নেককার বান্দার কবর কিরকম হবে, বদকার নাফরমান বান্দার কবর কিরকম ভাবে হবে। নেককার বান্দার কবর হবে আলিশান ওই জান্নাতের মতন, জান্নাতের বাগান ঘুমাবে, জান্নাতে যেরকম ভাবে চলাফেরা করবে, জান্নাতে যেরকম ভাবে বসবাস করবে। একজন নেককার বান্দা যে দুনিয়াতে আরাম আরাম হালাল হারাম বাছাই করিয়া তমিজ করিয়া জিন্দেগি পরিচালনা করেছে, আল্লাহর হুকুম অনুযায়ী জিন্দেগি পরিচালনা করলো, আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী জিন্দেগি চালাইলো, আল্লাহ যে বিষয়ের উপর হারাম করে দিয়েছেন ওই হারাম বস্তুর দিকে ওই ইমানদার বান্দা কখনো যায় নাই, নাফরমানের দিকে যায় নাই। ওই ইমানদার বান্দা কবরে ঢোকার পর জান্নাত, ওই কবরে ঢোকার পর একদল ফেরেশতা আল্লাহ পাঠাইয়া বলবেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। ও কবরবাসী ভাই, ও কবরের ইমানদার বান্দা, তুমি শোনো শোনো শোনো, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। একজন বেঈমান নাফরমানের কবর কিরকম হবে, নাফরমানের কবরের ভিতরে আল্লাহ তাআলা বুখারী আল্লাহ তাআলা বলেন কবরে যাওয়ার পর তার জন্য সাকরাত শুরু হয়ে যাবে। কবরে যাওয়ার পর থেকে নিয়া তার কবরের আযাব আল্লাহ শুরু করিয়া দিবেন। বুখারী শরীফের ভিতরে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসজাউল আকরা নামক একটি সাপ নির্ধারণ করে দিয়েছেন। ওই আসজাউল আকরা নামক ওই সাপকে ওই কবরের ভিতরে ঢালিয়া দিবেন। দুই দিক দিয়া চাপ দিবে, এমন চাপ দিবে দুই দিকের বুকের পাঁজরের হাড়গুলা একদিক থেকে নিয়ে অন্যদিকে প্রবেশ করে ফেলবে। 3 নম্বর শাস্তি দেওয়া হবে ওই নাফরমান বান্দাকে কবরে যখন রাখা হবে, কবর থেকে নিয়ে একটা রাস্তা, একটা দরওয়াজা খুলিয়া দেবে জাহান্নামের দিকে। একটা বদকার, একটা নাফরমান, নাফরমানের কবর থেকেই তার জন্য আযাব আর শাস্তি শুরু হয়ে যাবে। আর একজন নেককার বান্দার কবর থেকেই তার জান্নাতি ঘুম ঘুমাবে। ونشهد أن لا إله إلا الله ولا خالق إلا الله ولا مالك إلا الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. الحمد لله. জামিয়া কুরআনিয়া সিলেট ঐতিহ্যবাহী আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ মুকাররম জাতির বিবেক হযরত উলামায়ে কেরাম, পর্দার আড়ালে আমার সম্মানিত মা ও বোনেরা, সর্বোপরি মালিকের দরবারে সকলে কণ্ঠ ছেড়ে হৃদয়ের অন্তরস্থল থেকে সকলে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার বুকে আমাকে আপনাকে প্রেরণ করেছেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন। এজন্য আমরা সকলে খুশি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে তিনটি পরীক্ষা, তিনটা মুসিবতের কথা আল্লাহ তাআলা বর্ণনা করেন। এর পূর্বেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলমে আরওয়ার কথা বলেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আল্লাহ তাআলা বলেন,
যারা তোমরা আলমে আরওয়া যারা রবকে রব বলে স্বীকার করেছো, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছো, যারা রবকে রব বলে স্বীকার করে যারা দুনিয়াতে আগমন করেছো, আল্লাহ তাদের সম্পর্কে বলতেছেন সুম্মাস্তাকামু তাতানাজ্জাল। আল্লাহ তাআলা বলেন যারা রবকে রব বলে স্বীকার করে যারা দুনিয়াতে আগমন করেছো, দুনিয়াতে এসেছো, রবের হুকুম অনুযায়ী জিন্দেগি পরিচালনা করতেছো, আল্লাহর হুকুম কুরআন অনুযায়ী জিন্দেগি পরিচালনা করতেছো, আল্লাহ তাআলার আদেশ আল্লাহ তাআলার নিষেধ অনুযায়ী যারা জীবন পরিচালনা করতেছো, তোমরা এই জিন্দেগিটার ভিতরে যারা ঈমান আমল নিয়ে যারা জিন্দেগি পরিচালনা করবে তাদেরকে তিনটা মুসিবতের ভিতরে আল্লাহ সহযোগিতা করবেন। সকলে বলেন সুবহানাল্লাহ। এই তিনটা মুসিবত আমার আপনার আমি আপনি ইচ্ছা করলেই নিজের শক্তি নিজের অর্থ সম্পদ অর্থের ঝনগল দিয়ে আমরা ওই মুসিবতগুলো থেকে উদ্ধার হতে পারবো না। এর ভিতরে এক নম্বর মুসিবতের নাম মওত, মৃত্যুর সময়। দুই নম্বর মুসিবতের সময় কবরের জগৎ। তিন নম্বর মুসিবতের জায়গা হাসরের মাঠ। এই তিনটা সময় আল্লাহ নেককার ইমানদার বান্দাদেরকে আল্লাহ নিজেই সহযোগিতা করবেন। সকলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওই নেককার বান্দা যারা হবে মৃত্যুর সময় মওত যেই সময় মৃত্যু হবে মালাকুল মউত আজরাইল আসবে, ওই সময় কেউ কারো দিকে হাত পা ছেড়েও কাউকে পাবে না। নেককার বান্দা হলে আল্লাহ তাদেরকে সহযোগিতা করবেন। কারণ আল্লাহ কোরআনে কারীমের ভিতরে বলেন লিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন মৃত্যু এমন একটা পেয়ালার নাম যে মৃত্যু মালাকুল আজরাইল এক সেকেন্ড পূর্বেও আসবে না, নির্ধারিত সময়ের থেকে এক সেকেন্ড পরেও মালাকুল মউত আজরাইল আসবে না। এখন নেককারের কাছে মালাকুল মউত আজরাইল আসবে কেমন ভাবে? কিতাবের ভিতরে উল্লেখ করে যে মালাকুল মউত আজরাইল যখন আগমন করবে তার সাথে ৭০,০০০ ফেরেশতা আগমন করবে। আসমান থেকে তারা রেশমি রুমালের ভিতরে সুগন্ধি যুক্ত একটি রুমাল নিয়ে ওই মালাকুল মউত আজরাইলের সাথে সাথে দুনিয়ায় আগমন করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর তৈরি ফেরেশতা মালাকুল মউত আজরাইল যখন দুনিয়াতে আগমন করবে, যে মানুষটা যেই মুহূর্তে ইন্তেকাল করবে মারা যাবে, যার রূহটাই মুহূর্তেই দুনিয়া থেকে কবজ করা হবে, দুনিয়ার আব্দুর রহমান আব্দুল করিম আব্দুল সত্তার যার রূহটাই কবজ হবে ভাই, ওই সময় মালাকুল মউত আজরাইলের সাথে আরো ফেরেশতারা যখন আসবে জান্নাতি রশমি রুমাল নিয়া, জান্নাতি ওই রুমালের মতন নিয়া ওই মৃত ব্যক্তির কাছে আসার পর একজন নেককার বান্দার রূহ কেমন ভাবে কবজ হবে একটি উদাহরণ শুনেন। একটি গ্লাস থেকে যখন আমি আর আপনি পানিগুলা ঢালবো, পানির ওই গ্লাস থেকে শেষ ফুটা যেরকম ভাবে পড়তে গেলে কোনো বাধা সৃষ্টি হয় না, একজন নেককার বান্দার তার শরীর থেকে রূহটা বের হওয়ার সময় কোনো কষ্ট হবে না, কোনো বাধা সৃষ্টি হবে না। ওই রূহটা যখন বের হবে জান্নাতি ওই আল্লাহ তাআলার তৈরি ওই ফেরেশতারা যখন আসবে তারা ওই রূহটা নেওয়ার জন্য সকলে শুধু স্লোগান দেওয়া শুরু করবে, আমার কাছে রূহটা দিয়ে দাও, এই ইমানদার মুত্তাকি বান্দার রূহ আমার কাছে দিয়ে দাও। আল্লাহর তৈরি ফেরেশতা মালাকুল মউত তার রূহটা যখন কবজ করে নেবে, নেওয়ার সাথে সাথে ওই রূহটা নেককার বান্দার রূহ নেওয়ার জন্য অন্য অন্য ফেরেশতারা পাগল পাড়া হইয়া রেশমি রুমাল নিয়ে যখন একত্রিত হইয়া থাকবেন, আল্লাহর তৈরি ফেরেশতারা ওই নেককার বান্দার রূহ নেওয়ার জন্য সকলেই মিছিল দেওয়া শুরু করবে। তার রূহটা নিয়ে আল্লাহর তৈরি ফেরেশতারা যখন আসমানের দিকে আগমন করবে, প্রথম আসমানের দিকে যখন উঠবে, প্রথম আসমানের ফেরেশতা
ফেরেশতা বলবে কার রূহ নিয়ে তোমরা আসলা প্রথম আসমানের ফেরেশতাদেরকে বলবে ও প্রথম আসমানের আল্লাহর তৈরি ফেরেশতা আমি এমন কিছু আমি দুনিয়ার আব্দুর রহমান আব্দুল করিম আব্দুল সত্তারের রূহ নিয়ে আসলাম যে রূহের ভিতরে নামাজ আছে বندگی আছে রোজা আছে আল্লাহর তৈরি হুকুমগুলা সবগুলো যার কিছু যার ভিতরে পাওয়া যায় নবী ওয়ালা সুন্নাত পাওয়া যায় আল্লাহর তৈরি কোরআনের হুকুম তার ভিতরে বিদ্যমান পাওয়া যায় এমন একটা পবিত্র আত্মা নিয়ে যখন আল্লাহর তৈরি ফেরেশতারা যখন আসমানের দিকে উঠবে আসমানে প্রথম আসমানের ফেরেশতারা বলবে আহলান সাহলান বলিয়া তাকে প্রথম আসমানের গেট খুলিয়া দিবেন দ্বিতীয় আসমানে যাওয়ার পর দ্বিতীয় আসমানের ফেরেশতারা বলবে কার রূহ নিয়ে আসলা বলবে দুনিয়ার আব্দুর রহমান আব্দুল করিম আব্দুল সত্তারের রূহ নিয়ে আসলাম বলতেছেন রূহটা কেমন বলতেছে যার ভিতরে আল্লাহর হুকুম রাসূলের সুন্নাত বিদ্যমান আল্লাহর তৈরি ফেরেশতারা বলবে আহলান সাহলান তার ওই রূহটাকে নিয়ে উপরের দিকে উঠতে থাকো প্রথম আসমান দ্বিতীয় আসমান পড়ে দিয়া তৃতীয় আসমান চতুর্থ আসমান সপ্তম আসমানে গিয়ে উঠবেন ওই জায়গার মধ্যে ওই ঈমানদার মুত্তাকি বান্দার রূহটা রাখা হবে এখন ঈমানদার বান্দার রূহ কবজ হবে এত সুন্দরভাবে রেশমি রুমাল দ্বারা পেঁচাইয়া জান্নাতে নিয়ে রাখা হবে তাহলে একজন বেঈমান একজন নাফরমান তার রূহটা কেমন ভাবে কবজ হবে মালাকুল মউত আজরাইল যখন একজন বেঈমানের কাছে যখন নাফরমানের কাছে রূহ কবজ করতে আসবে ওই মুহূর্তে ওই নাফরমানের রূহ কবজ করার সময় হাতের মধ্যে যদি মিষ্টির শিরাগুলো লাগানো হয় আর শিমুল তুলার ভিতরে যদি হাতটা ঢোকানো হয় সারাটা হাত পেঁচিয়ে যাবে ওই শিমুল তুলার ওই তুলার দ্বারা একটা একটা শিমুল যেরকম ভাবে হাত থেকে ছুটাইলে যেরকম বহুত সময় লাগে যায় ঠিক তেমনি ভাবে একজন নাফরমান একজন বদকারের ওই রূহ কবজ করতে যাইয়া ওই বেঈমানের ততটুক পর্যন্ত কষ্ট হবে জীবিত একটা প্রাণী থেকে জীবিত ভাবে তার শরীরের চামড়া খুলে ফেললে যেরকম কষ্ট হওয়ার কথা ঠিক তেমনি ভাবে ওই বেঈমান নাফরমানের কষ্ট তার ওই সময় অনুভব করবে জান্নাত থেকে ফেরেশতারা আসবেন তার কাছে দুর্গন্ধযুক্ত রুমাল নিয়া দুর্গন্ধ ওই ময়লা যুক্ত রুমাল নিয়া ওই পাপিষ্ঠ বান্দার রূহটা নিয়া যখন আসমানের দিকে উঠবে আসমানের ফেরেশতা বলবে কার রূহ নিয়ে তোমরা আসলা বলবে যে রূহের ভিতরে আল্লাহর হুকুম নাই রাসূলের সুন্নাত তরিকা নাই বলবে এই রূহ নিয়া তোমরা ওই আসমানের দিকে উঠতে পারবে না দুনিয়ার কোনো কীট পতঙ্গের ভিতরে দুনিয়ার কোনো ডাস্টবিনের ভিতরে তার রূহটা ফেলে দাও তাহলে বোঝা গেল ঈমানদারের রূহ কেমন ভাবে কবজ হয় আর বেঈমান নাফরমানের রূহ কেমন ভাবে কবজ হয় ঈমানদার বান্দা কিরকম ভাবে ওই সময়ের ভিতরে আল্লাহর তৈরি থেকে ফেরেশতারা বলবে ওই দুনিয়ার ঈমানদার বান্দা তুমি শীতের কনকনে সময় পানিকে কনকনে শীতের ঠান্ডা পানিকে অপেক্ষা করো নাই সঠিক সময়ের মতন তুমি নামাজ আদায় করেছো রমজানে তুমি যদি রমজানের গ্রীষ্মকালের ওই গরম তিক্ত ওই গরম থাকে গরমের ভিতরে তুমি রোজা ছাড়ো নাই আল্লাহর হুকুম পালন করার জন্য দূর দূর বাংলাদেশ থেকে নিয়ে বহুদূর মক্কা তুমি ছাড়ো নাই তোমার পঙ্কানু পাবে তোমার মালের ভিতরে থেকে তোমার যাকাতের মালগুলা তুমি পরিশুদ্ধ করে দিয়েছো আল্লাহর বান্দাকে বলবে আল্লাহর বান্দা জিন্দেগি কাটাইলে রাসূলের সুন্নাত তরিকা অনুযায়ী মৃত্যুর সময় তোমার কোনো কষ্ট হবে না আল্লাহ কোরআনে কারীমের ভিতরে আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ জানাইয়া দিলেন আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ আল্লাহর তৈরি ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা পাঠাইবেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা একদল ফেরেশতা পাঠাইয়া আল্লাহ তাআলা ওই মৃত ব্যক্তিকে আল্লাহ তাআলা যে ব্যক্তির রূহ কবজ করবে তাকে সুসংবাদ জানাইবে আল্লাহ তাখাফু ও বান্দা তোমার কোনো ভয় নাই আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু তোমার কোনো চিন্তা নাই ওয়া আবশিরু বিল জান্নাহ তুমি জান্নাতের সুসংবাদ তুমি গ্রহণ করো সকলে একবার আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ
এই হলো পৃথিবীর বুকে তিন মুসিবতের ভিতরে প্রথম মুসিবত। দ্বিতীয় মুসিবতের জায়গা হলো আলমে বারজাখ, কবর জগতের ভিতরে। নেককার বান্দার কবর কিরকম হবে, বদকার নাফরমান বান্দার কবর কিরকম ভাবে হবে? নেককার বান্দার কবর হবে আলিশান ওই জান্নাতের মতন, জান্নাতের বাগান ঘুমাবে, জান্নাতে যেরকম ভাবে চলাফেরা করবে, জান্নাতে যেরকম ভাবে বসবাস করবে। একজন নেককার বান্দা যে দুনিয়াতে আরাম হালাল হারাম বাছাই করিয়া তমিজ করিয়া জিন্দেগি পরিচালনা করেছে, আল্লাহর হুকুম অনুযায়ী জিন্দেগি পরিচালনা করলো, আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী জিন্দেগি চালাইলো। আল্লাহ যে বিষয়ের উপর হারাম করে দিয়েছেন ওই হারাম বস্তুর দিকে ওই ইমানদার বান্দা কখনো যায় নাই, নাফরমানের দিকে যায় নাই। ওই ইমানদার বান্দা কবরে ঢোকার পর, জান্নাত ওই কবরে ঢোকার পর একদল ফেরেশতা আল্লাহ পাঠাইয়া বলবেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। ও কবরবাসী ভাই, ও কবরের ইমানদার বান্দা, তুমি শোনো শোনো শোনো, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। একজন বেঈমান নাফরমানের কবর কিরকম হবে? নাফরমানের কবরের ভিতরে আল্লাহ তাআলা বুখারী আল্লাহ তাআলা বলেন কবরে যাওয়ার পর তার জন্য সাকরাত শুরু হয়ে যাবে। কবরে যাওয়ার পর থেকে নিয়ে তার কবরের আযাব আল্লাহ শুরু করিয়া দিবেন। বুখারী শরীফের ভিতরে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসজাউল আকরা নামক একটি সাপ নির্ধারণ করে দিয়েছেন। ওই আসজাউল আকরা নামক ওই সাপকে ওই কবরের ভিতরে ঢালিয়া দিবেন। দুই দিক দিয়া চাপ দিবে, এমন চাপ দিবে দুই দিকের বুকের পাঁজরের হাড়গুলা একদিক থেকে নিয়ে অন্য দিকে প্রবেশ করে ফেলবে। 3 নম্বর শাস্তি দেওয়া হবে ওই নাফরমান বান্দাকে কবরে যখন রাখা হবে, কবর থেকে নিয়ে একটা রাস্তা, একটা দরওয়াজা খুলিয়া দেবে জাহান্নামের দিকে। একটা বদকার, একটা নাফরমানের কবর থেকেই তার জন্য আযাব আর শাস্তি শুরু হয়ে যাবে। আর একজন নেককার বান্দার কবর থেকেই তার জান্নাতি ঘুমাবে। এই যে 2 নম্বর মুসিবতের সময় আল্লাহ ফেরেশতা পাঠাইয়া বলবেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। ও বান্দা, তুমি টেনশন করবা না, তুমি ভয় পাইবা না, তুমি চিন্তা করবা না, তোমার জন্য আল্লাহ জান্নাত রেখে দিয়েছেন। তুমি ওই কবরের ভিতরে তুমি ঘুমাইয়া যাও। 3 নম্বর মুসিবতের জায়গা ওই আলমে ইয়াউমুল কিয়ামা, ওই কিয়ামতের জগৎ ভয়ঙ্কর একটা জায়গা, ভয়ঙ্কর একটা মাঠ, ভয়ঙ্কর একটা স্থান। ওই কিয়ামতের ময়দানে মানুষগুলা যখন কবর থেকে উঠবে, উঠার সময় মানুষগুলা উলঙ্গ হইয়া উঠবে। তাফসীরের কিতাবের ভিতরে উল্লেখ করেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে যখন উঠবেন, উঠার পর আল্লাহ নবী মুহাম্মদকে একটা জান্নাতি পোশাক পরাইবেন। তারপর বাবা ইব্রাহিম পয়গম্বরকে উঠাইবেন। ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ জান্নাতি একটা পোশাক দিয়া উঠাইবেন। তারপরে মানুষগুলা উত্তোলন করবে কবর থেকে। মানুষগুলা যখন কিয়ামতের ময়দানে উত্তোলন করবে, ওই সময় কিয়ামতের ময়দানে মানুষগুলা উলঙ্গ হইয়া উঠবে। তো উঠবে এরকম ভাবে দূরতে থাকবে, মাতালের মতন, উম্মতের মতন, মাজনুনের মতন। ওই কিয়ামতের ময়দানে মানুষগুলা দূরতে থাকবে। তাহলে বোঝা গেল ইমানদার বান্দা যারা হবে, নেককার বান্দা যারা হবে, ওই ইমানদার মুমিন মুত্তাকি বান্দাদেরকে আল্লাহ ওই কবর থেকে নিয়ে হাসরের মাঠে যখন উঠবে, হাসরের মাঠে আল্লাহ ওই ইমানদার বান্দাদেরকে একটা ছায়ার নিচে দাঁড় করাইয়া আল্লাহ ফেরেশতা পাঠাবেন। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ একদল ফেরেশতা পাঠাইয়া তাদেরকে সুসংবাদ দিবেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। কিয়ামতে উপস্থিত ইমানদার বান্দা, মুত্তাকি বান্দা, আমি আল্লাহ তোমার কাছে ফেরেশতা পাঠাইলাম, তুমি টেনশন করবে না। আল্লাহ বলতেছেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, তুমি টেনশন করবে না, তুমি ভয় পাইবে না, তুমি বিচলিত হইবে না। আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে তোমাকে জানাইয়া দিলাম, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সকলে বলেন সুবহানাল্লাহ। তাহলে যে বান্দা ইমানদার হবে, মুত্তাকি হবে, পরহেজগার হবে, আল্লাহ
আল্লাহ তাদেরকে দুনিয়াতে যদি কষ্ট সহ্য করে যদি আপনি আমি যদি আল্লাহর হুকুম মানতে পারি, রাসূলুল্লাহ সুন্নাত মেনে চলতে পারি, তাহলে আল্লাহ তিনটা কঠিন মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবেন। এর ভিতরে এক নম্বর মুসিবত মৃত্যুর সময়, দুই নম্বর মুসিবত ওই কবরে যাওয়ার পর কবরের মুসিবত থেকে, তিন নম্বর মুসিবত ওই হাসরে মাহশর থেকে যদি আল্লাহ আমাকে আপনাকে যদি মাফ করিয়া দেন, তাহলে আমাদের ঠিকানা হবে জান্নাত। আর যদি আমাদের ঠিকানা যদি জান্নাত করতে পারি, জান্নাত করতে চান, তাহলে পূর্ব শর্ত হলো দুনিয়াতে আসার পর আল্লাহ আলমে আরওয়াহ থেকে দুনিয়ার বুকে পাঠাইছেন। আল্লাহ তাআলা দুনিয়ার বুকে পাঠাইছেন আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর হুকুম অনুযায়ী জীবন পরিচালনা করার জন্য, আল্লাহর হুকুম অনুযায়ী। কারণ আলমে আরওয়াহ আল্লাহ যখন প্রশ্ন করলেন আলাস্তু বিরব্বিকুম, সর্বপ্রথম যে রূহ থেকে আল্লাহকে স্বীকৃতি দিয়েছিল, আল্লাহকে রব বলে স্বীকার করেছিল, ওই রূহটার নাম তাফসীরের কিতাবের ভিতরে উল্লেখ করেন, ওই রূহের নাম রূহে মুহাম্মাদি। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বর যখন আল্লাহকে আলু বালা শাহিদনা, আল্লাহকে রব বলে স্বীকার করে সাক্ষ্য দিয়ে দিলেন, তারপর পরেই আল্লাহর নবীর পর পরে 1,24,000 পয়গম্বর আল্লাহ তাআলাকে আলু বালা বলে আল্লাহকে স্বীকার করেছে, আল্লাহকে শহীদ না সাক্ষ্য দিয়েছে। তারপর পরেই আমরা সকলেই আল্লাহকে রব বলে স্বীকার করলাম। সকলে বলেন সুবহানাল্লাহ। ওই সময় আমি আর আপনি যেরকম ভাবে রবকে রব বলে স্বীকার করেছি, আবু জাহেল, উতবা, শাইবা, ফেরাউন, কামান সকলেই আল্লাহকে রব বলে স্বীকার করেছে, আল্লাহকে রব বলে স্বীকার করেছে, দুনিয়াতে আগমন করেছে, সকলেই রবকে রব বলে স্বীকার করে দুনিয়াতে ঘাটি দুনিয়াতে আগমন করলো। দুনিয়াতে আগমন করেই কেউ বা নাস্তিক, কেউ বা বেঈমান, কেউ বা ফেরাউন, কেউ বা নমরুদ, কেউ বা সাদ্দাত, কেউ বা আবার আবু জাহেল, এরকম ভাবে কেউ আবার কাফের, কেউ আবার ইহুদি, কেউ আবার নাস্তিক, কেউ আবার বেঈমান, কেউ আবার মুসলমান, এরকম পাঠদান করে দুনিয়াতে বসবাস করতেছে। এর জন্য ভাই দুনিয়াতে আলমে আরওয়াহ যারা রবকে রব বলে স্বীকার করে আসছে, আর দুনিয়াতে আসার পর সুম্মাস্তাকামু, আর যারা রবকে রব বলে দুনিয়াতে আগমন করার পর রবের ওই রববিয়তকে বলার কারণে রববিয়তের বলাকে যারা সুম্মাস্তাকামু তার উপর অটল অবিচল থাকতে পারলো, তাদেরকেই যারা দুনিয়াতে আসার পর রববিয়তের গোলামি করবে, আল্লাহর হুকুম অনুযায়ী দ্বীন ইসলামের উপর চলবে, তিনটা মুসিবতের সময় আল্লাহ একদল ফেরেশতা পাঠাইয়া বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। দুনিয়াতে অনেক কষ্ট করে জীবন পরিচালনা করেছো, আর কষ্ট না, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সকলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে দুনিয়া ও আখিরাতের নাজাতের ওসিলা হয়ে এই জামিয়া কুরআনিয়া, এই মাওলানা সালমান আহমদ আফতাবী ভাইয়ের এই দ্বীনি প্রতিষ্ঠানকে আল্লাহ তাআলা কবুল করো। সকলে বলেন আমিন।